আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করেছো। অনেকের অনেক পড়াশোনা ছিল, অনেক ব্যস্ততা ছিল। তো আজকে আমাদের পড়ার কথা যে চ্যাপ্টার 1 টা রিভিশন দেওয়ার কথা, হ্যাঁ? সো ইয়েস স্যার। যখন স্কুলে ছিলাম তখন নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল, ওয়াইফাইতে বারবার লাইন কেটে যাচ্ছিল। এখন বাসায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সো আমি একটা কাজ করি, আমার কাছে একটা নোট ছিল, সেই নোট থেকে তোমাদের একটু ধরে ধরে পড়াই, হ্যাঁ? মানে শুধু কুইক হবে, তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা চাইলে আমি নোটটা দিয়ে দিব। এই ছোট্ট একটা নোট করা ছিল, আমি অনেক আগে যখন ক্লাস 7 এ সায়েন্স পড়াতাম, 4-5 বছর আগে, তখনকার সময় কিছু করার নেই। So how we define lower organisms? So what are organisms and lower organisms? আমরা বলি যে lower organisms are viruses, bacteria, amoeba, which are not advanced, which have very much low characteristics. So what are microorganisms? The lower organisms like virus, bacteria that cannot be seen without help of microscope, they are called microorganisms. So how we classify the microorganisms? Scientists have classified microorganisms into 3 kingdoms, right? They are eukaryota, prokaryota, and eukaryota. ব্যাপারটা কেমন, হিসাবটা কেমন? ইয়েস স্যার। যে দেখি, so the scientists have divided the microbial world into 3 categories. At first, based on the presence of cell, some microorganisms don't have any cell. They are included in the kingdom eukaryota. So a মানে কি? A মানে নাই, no. আচ্ছা, আর ক্যারিওটা মানে হ্যাভিং সেল। ক্যারিওটা হ্যাভিং সেল। তাহলে সো অ্যাকারিওটা মিন্স ওই যে এটা কিভাবে নো বোঝায়, যেমন ধরো নরমাল, নরমাল তো হচ্ছে স্বাভাবিক, এর আগে একটা এবি বসাই দিলাম, কি হয়ে গেল? উল্টো মিনিং হয়ে গেল না? অ্যাবনরমাল। ইয়েস স্যার। আচ্ছা, তা কিভাবে বলে? আহ, এরকম আরো এরকম এক্সাম্পল দেওয়া যায়, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এরকম অনেক ওয়ার্ডের আগে এ থাকে, এটা থাকলে ইউজুয়ালি নেগেটিভ বোঝায়, এটা নেগেটিভ মিনিং বোঝায়। একইভাবে আমরা বলি অ্যাসেলুলার, অ্যাকারিওটা মিন্স অ্যাসেলুলার, মানে কি? দে ডোন্ট হ্যাভ এনি cell. So the organisms, microorganisms which don't have any cell, they're included in the eukaryota, kingdom eukaryota. So এরকম কারা কারা আছে? আমরা বলি all of the viruses, they are acellular, they're included in the kingdom eukaryota. Acellular means there are different type of viruses, they don't have any cell. এতে কোনো সেল নাই। সেল বলতে কি বুঝি? সেল হচ্ছে এমন that has a plasma membrane and that also contain
different different cellular organs like ribosome, or there will be DNA inside, and there can be uh, uh, mitochondria, there can be there can be chloroplast. Huh? তাই না? So this type of units are called cells. So what is cell? Uh, cell is cell is the cell is a membrane bound. Cell is a unit bound by surrounded by a semi-permeable membrane. Semi-permeable membrane কাকে বলি? Semi-permeable membrane is a plasma membrane, তাই না? So আমরা সেলের definition যখন দেই, cell is a unit surrounded by a semi-permeable plasma membrane and that is capable of replication without help of any other. So হিসেবে আমরা বলি ব্যাকটেরিয়ার সেল আছে, আমাদের হিউম্যান বডি তাদের সেল আছে, কিন্তু ভাইরাসের কোনো সেল নাই। ভাইরাস ডোন্ট হ্যাভ এনি সাচ কাইন্ড অফ plasma membrane, তার মধ্যে এরকম নাই। They don't have any ribosome, don't have any and they cannot replicate without host. ভাইরাস কিন্তু নিজে নিজে বংশবিস্তার করতে পারে না। They need any host to replicate. আমাদের রাস্তাঘাটে, এই মাটিতে, পানিতে অনেক ভাইরাস পড়ে থাকে, হ্যাঁ, বাট দে আর জাস্ট লাইক inert materials. তারা কোনো অ্যাক্টিভিটি দেখায় না। But when they can enter inside human body or animal's body, then they can start the replication. তখন তারা বংশবিস্তার করতে পারে, এর এক পর্যন্ত করতে পারে। সো এই জন্য আমরা বলি ভাইরাসেস আর কল্ড অ্যাসেলুলার। অনেক রকম ভাইরাস আছে, যেমন বইয়ের মধ্যে একটা কমন এক্সাম্পল হলো ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিওফাজ they can eat bacteria. ফাজ মানে eat, খেয়ে ফেলা, eat. Faz means to eat. So viruses that are capable, they eat bacteria, they're called bacteriophage virus. তারপরে influenza virus, that is the most common, that causes different type of flu. So influenza that causes flu, common flu. তারপর হচ্ছে এই তো এই দুটা, ইবোলা ভাইরাস, এটা একটা ডেডলি ভাইরাস, এরকম, ঠিক আছে? এরকম এই তিনটা, দিস থ্রি আর ভাইরাসেস, দে আর কল্ড অ্যাকারিওটা। লাস্টের তিনটা না, কিন্তু লাস্টের তিনটা হচ্ছে, এটা কিন্তু আবার ব্যাকটেরিয়া, এটা হবে না, এটা ভাইরাস না, এটাও ভাইরাস না, এটাও একটা ব্যাকটেরিয়া, আর অ্যামিবা তো অ্যামিবাই। So except the last three, the upper threes are viruses. So viruses are included in the eukaryote kingdom. Then there are some microbes which have all type of cell. মানে অত বেশি কিছু নাই, অত বেশি ফার্নিচার নাই, অত বেশি জিনিসপত্র নাই, all type of cell. They're included in the kingdom prokaryota. Pro means old, karyota means cell, an old type cell, old fashioned cell. এরকম হচ্ছে all type of bacteria are included in prokaryota. So what is bacteria? There may be different types of bacteria. বইয়ের মধ্যে এক্সাম্পল আছে, হ্যাঁ, স্ফেরিক্যাল, তারপরে ব্যাসিলাস, স্পাইরাল, তাই না? এগুলো আমরা দেখবো সামনে। তারপর there are other type of organisms, microorganisms, which have true cell. They have well-developed DNA, nucleus, other organelles, cellular organelles like mitochondria, etc. তো এরকম কি হতে পারে? These microorganisms can be, these universal microorganisms can be amoeba, যে বাম দিকে দেখতে পাচ্ছি amoeba, আর that is called paramecium. এটা একটা microorganism. Paramecium মজার জিনিস হচ্ছে paramecium that can produce their own food. That is like animal and also like plants. It can food on the other foods sometimes, and when necessary, that can also perform photosynthesis. তারা মাঝে মধ্যে অ্যানিমেলের মতো they feed on others, আবার মাঝে মধ্যে they can produce their own food. So এই জন্য এটা একটা অদ্ভুত জিনিস, এটার মধ্যে দুই রকম পার্টি আছে। বুঝতে পেরেছি the major three classification: prokaryota, Yes, sir. eukaryota, eukaryota. ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, নোটটা থেকে দেখি। সো তারপর
আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এরকম কোশ্চেন হয় why algae fungi and protozoa considered as eukaryotic microbes. Protozoa কাদেরকে বলে? Amoeba, entamoeba, they are included in a group. This group is called protozoa. Why they are called eukaryotic? Because their cells have well-developed nucleus. So, who are called viruses? They're the smallest acellular organisms which are visible under only electron microscope. Not in normal microscope, but we need electronic microscope to see them. That is much more powerful. Why is virus body acellular? Because they don't have cell wall, plasma membrane, so they're called acellular. আমি কি নোটটা তোমাদের দিয়ে দিব? নাকি শর্ট কোশ্চেন তোমরা করে নিবা? আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ। So mention 3 properties of virus. যদি বলি যে ভাইরাসের 3টা প্রপার্টি বলো। 3 properties are can be ভাইরাস প্রপার্টি কি হতে পারে? Viruses are acellular organisms. They're acellular. Their body is composed of only protein and DNA and RNA. ওদের বডির মধ্যে শুধু ডিএনএ থাকে আর প্রোটিন থাকে, প্রোটিন প্যাকেটটা কেমন? বাই দিস দেয়ার বডি ইজ মেড আপ। ধরো এই যে একটা ভাইরাস দেখতে পাচ্ছি, তাই না? দ্যাট ইজ কল্ড T2 ফাজ ভাইরাস। তো ইটস বডি ইজ মেড আপ অফ প্রোটিন, প্যাকেট ইজ মেড আপ অফ প্রোটিন, হ্যাঁ, and they show properties of life only in living host. Outside the living host, they act like just inert material. তখন তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না। When they can enter inside the living host, then they show the properties of life. T2 faz virus, টিটাকে ছোট করে লিখতে হয়, that is ছোট করে লিখতে হয়, subscript. T2 faz virus particle is drawn below. ঠিক আছে, এটার ফিগারটা আমরা শিখবো। Why viruses are called true parasite? আমরা কি জানি প্যারাসাইট কাদেরকে বলে? Parasites are such organisms which depend on others for their survival and food, for living. So they're called true parasite. They cannot show their activity without help of other organisms. When they get out of the body of the host cell, of the host body, then they immediately act like inert substances. Immediately they stop showing any attribute of life. তারা যখনই বডির বাইরে চলে যাবে তখনই তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। আমরা তো বলি উকুন তো প্যারাসাইট নাকি? লাউস না লাইস কোনটা? হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম? কোন? লাইস না লাউস? লাউস। আচ্ছা, সো লাউস হচ্ছে উকুন। এখন উকুন তুমি মাথা থেকে সরায় নিলা, এটা কি মরে যাবে সাথে সাথে? এটা বেঁচে থাকবে না? নো স্যার। তবে বেশ No, অনেকক্ষণ sir. বেঁচে থাকবে। মানুষের মাথার বাইরেও এটা অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। সো দ্যাট ইজ প্যারাসাইট, বাট ইট ক্যান সাস্টেন ইটস লিভিং আউটসাইড দ্য হিউম্যান বডি। বেশ অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে। কিন্তু ভাইরাস এরকম, এটা বডির বাইরে থাকতে পারে না। বডির বাইরে চলে গেলেই এটা অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়। আবার যখন বডির মধ্যে ঢুকে যায় তখন আবার তার অ্যাক্টিভিটি চালু করে। সো দ্যাট ইজ ওয়াই ভাইরাস আর কল্ড ট্রু প্যারাসাইটস। আচ্ছা, একটা জাস্ট ভিডিও দেখাই how the T2 virus infects bacteria and destroys it. একটা ভিডিও দেখাবো জাস্ট। আচ্ছা দেখি একটা ভিডিও দেখি। আচ্ছা, একটু wait করো।
আচ্ছা, তো এটা কি করে? It enters in its DNA inside the bacteria. হ্যাঁ, ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করে, বসে তার ডিএনএটাকে ভিতরে ঢুকায় দেয় ড্রিল করে। হ্যাঁ, and then it makes copies inside the bacteria, hundreds of copies inside, and then uh, it is released by breaking it. তারপর এটাকে ফেটে বের হয়ে আসে, ভেতরে অনেকগুলো ভাইরাস তৈরি হয়, পরে they are released and they get out by rupturing the cell. ঠিক আছে, এরকম ফেটে বের হয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন ব্যাকটেরিয়াফাজ ভাইরাস sir. ক্যান অনলি ইনফেক্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াফাজ ভাইরাস কিন্তু শুধু ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, আমাদেরকে অ্যাটাক করবে না। তো এক এক মানে এ পার্টিকুলার টাইপ অফ ভাইরাস উইল ইনফেক্ট অনলি পার্টিকুলার অর্গানিজম। ব্যাকটেরিয়াফাজ ভাইরাস উইল অনলি দিস ভাইরাসেস উইল অনলি অ্যাটাক ব্যাকটেরিয়া, আমাদেরকে অ্যাটাক করবে না। হ্যাঁ, সেটা শুধুমাত্র ওদেরকে অ্যাটাক করবে। সো দেয়ার particular type of virus infects particular type of cell. Okay, তারপর আমরা একটু শিখে নেই। mention the names of some diseases caused by virus. কি কি রোগ হতে পারে? পক্স, যে স্মল পক্স, চিকেন পক্স, এসব। হ্যাঁ, আমার কয়েকদিন আগে আমার ভাতিজার চিকেন পক্স হলো, চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্স তো দেখেছো নাকি? চিকেন পক্স হলে কি হয় দেখেছো? Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা, আর স্মল পক্স দেখেছো কখনো? স্মল পক্স, No, sir. স্মল পক্সটা এখন নাই, আল্লাহর রহমতে বাংলাদেশে নাই। স্মল পক্সটা আগে হতো, আগে স্মল পক্সে অনেক মানুষ মারা যেত। হ্যাঁ, স্মল পক্সে অ্যাটাক করলে মানুষের কি যে খারাপ অবস্থা হতো, স্কিনের খুব ভয়ঙ্কর লাগে। দেখতে চাও? হ্যাঁ, Yes, sir. দেখতে চাও? ভয় পাবা না তো? স্যার আমি দেখতে চাই কিন্তু ভয় পাবো কিনা জানি না। আচ্ছা, তাই? আচ্ছা, যে স্মল পক্স হলে, সরি, চিকেন পক্স হলে এরকম হয়। হ্যাঁ, তাই না? দেখেছো না চিকেন পক্স হলে এরকম? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, চিকেন পক্স তো এরকম ভালো হয়ে যায় কয়েকদিন পরে, আলহামদুলিল্লাহ। তো স্মল পক্সটা খুব ডেডলি ভাইরাস। স্মল পক্স ইনফেক্ট হলে মোস্ট অফ দ্য পিপল, অ্যাবাউট 70%, 80% পিপল হু আর ইনফেক্টেড, they got killed. আচ্ছা, এখন আল্লাহর মতে নাই স্মল পক্স। এটা হচ্ছে স্মল পক্সের ভাইরাস। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা ছবি। আচ্ছা, স্মল পক্স কোথায়? স্মল পক্সের ছবিটা দেখছো কেমন দেখা যায়? স্কিনটা কেমন হয়ে যায়? Sir, ভয়ঙ্কর। আচ্ছা, আর দেখাবো না। ঠিক আছে, ভয়ঙ্কর, আর দেখাবো না। ঠিক আছে, এটা বাদ। হ্যাঁ, তো আল্লাহর মতো এখন আর হয় না। 1973 সালে লাস্ট বাংলাদেশে গিয়ে, তারপর আর হয় না। তো ডিজিজ লাইক পক্স, মিজলস, স্নিজিং মানে ইনফ্লুয়েঞ্জা, দ্যাট দ্য হিউম্যান ডিজিজেস দ্যাট আর কজড বাই ভাইরাস। ঠিক আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলবো। সাম ডিজিজেস, সাম এক্সাম্পলস অফ diseases caused by virus. Then we talk about bacteria. What are called bacteria? Bacterial non-grain unicellular microorganisms with primitive nucleus. Primitive মানে কি? All type nucleus. Asa, who was the first to discover bacteria? Antony von Leeuwenhoek was the first to discover bacteria. So we can classify bacteria according to their shape. There are different type of bacteria. কিরকম সেগুলো? Different shapes of bacteria are there. বিভিন্ন রকমের হতে পারে। এটাকে দেখেছিলাম না? What are they? দেখতে পাচ্ছি এখানে। So there are some bacteria which are spherical. যারা কিনা গোল গোল টাইপের, তাই না? So they're called coccus bacteria. In plural form, that is cocci. Cocci. In plural, that is called cocci. And there are some bacteria which are in linear rod-like shape. যেমন এরকম রড, একটা এরকম বাক্সের মতো, লম্বা বাক্সের মতো, এগুলোকে বলে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। In plural, they are called bacilli.
ঠিক আছে? ওকে স্যার। তারপরে সাম ব্যাকটেরিয়া আর দেয়ার এরকম এরকম পেঁচানো পেঁচানো লাইক মিস্টার টুইস্ট চিপসের মতো। দেয়ার স্পাইরাল, স্পিরিলাম বা স্পাইরাল ব্যাকটেরিয়া। হ্যাঁ, there are some bacteria there are some bacteria which are like comma, যেরকম কমা দেই এরকম কমার মতো দেখতে, and they have a tail, and they're called flagella, so they're called comma shaped bacteria. Example হচ্ছে vibrio cholera bacteria. Cholera is a waterborne disease that is caused by uh, vibrio cholera, that is a spiral, that is a comma shaped bacteria. এই যে এটা হচ্ছে স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া। এটা তো বুঝতে পেরেছি, বইয়ের মধ্যে আছে কিন্তু। ওকে, ইয়েস স্যার, বুঝতে ঠিক পেরেছি। আছে, তাহলে আমরা পড়বো এখান থেকে। এখন আমরা বলবো সাম ইউজফুলনেস অফ ব্যাকটেরিয়া or some economic importance of bacteria, how they're useful. Bacteria help in decomposition of dead bodies and organic materials. আমাদের আশেপাশে আমরা যে ময়লা ফেলি, গার্বেজ ফেলি, this garbage are degraded by the action of different bacteria. So it also produces some problems. It produces bad smell. Yeah. So actually, these bad smells are actually the different organic compounds produced by bacteria. So what bacteria does? Bacteria, they degrade the spoiled food, the garbage materials, and they take energy from them and produces different organic compounds which produces smell. গন্ধটা আসে, গন্ধটা খারাপ। But by this way, these materials, garbage, are are then mixed with soil. তারা মিশে যায় মাটির সাথে। Some bacteria can fix nitrogen in the soil. We know that nitrogen is essential for the plant growth. That is why we apply urea fertilizer in plants, in field. So if bacteria called azotobacter or rhizobium, there are certain type of bacteria which can fix nitrogen in the soil from air. As a result, we don't need to apply an urea fertilizer, so that reduces the cost of fertilizer application. এজন্য আমাদের মাটিতে সার কম দিতে হয় যদি এই ব্যাকটেরিয়াগুলো থাকে। হ্যাঁ, it helps in removing jute fibers. So the jute fibers are put in canal water or pond water for several weeks. As a result, due to bacteria degrades the fibers and loosens them, পাতলা করে দেয়, but it also produces severe problem. অনেক গন্ধ হয়। যেখানে পাট পচায়, পাট তো শক্ত শক্ত থাকে, পাটের ইয়েগুলো, স্টেম গুলো শক্ত থাকে, পানির মধ্যে রেখে দিলে কয়েক সপ্তাহ পরে পচে যায়, পচে নরম হয়, so we can extract the fibers. সমস্যাটা কি? It produces huge smell, bad smell, and the water is becomes poisonous. যে পানির মধ্যে রাখা হয়, পানিটা নষ্ট হয়ে যায়, অনেক গন্ধ আসে, অনেক পচা গন্ধ হয়। আচ্ছা, so in this way it helps in removing jute fibers. Number D, lactobacillus is used in preparation of curds. আমরা দই খাই, দইয়ের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে lactobacillus bacteria. হ্যাঁ, they are used in preparation of curds. And bacteria is also used for preparation of cheese. And bacteria is also used for genetic engineering. স্যার, হ্যাঁ, বলো। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে? হ্যাঁ, এটা ব্যাসিলাসই। এটা একটা ব্যাসিলাস that produces lactic acid. দই টক টক লাগে না, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এজন্য টক লাগে। So Yes, sir. lactobacillus is a member of Bacillus family. ব্যাসিলাসের ভিতরেই ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা। আর এরকম অনেক ব্যাসিলাস আছে। আচ্ছা, ব্যাকটেরিয়া is widely used for genetic engineering. জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে টু মডিফাই এনি অর্গানিজম। হ্যাঁ, আমি এই সাবজেক্টটা পড়েছিলাম আমার ইউনিভার্সিটিতে অনার্সে, এই সাবজেক্টটা পড়েছিলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। হ্যাঁ, তো সাবজেক্ট মজার সাবজেক্ট। How to make cloning, how to make different type of how to change their properties. হ্যাঁ, এরকম পড়াগুলো ছিল। সো ব্যাকটেরিয়া দিয়ে এই কাজগুলো করা হয়, to change the features of an organism. Bacteria is widely used for this process. But there are also different type of problems created by bacteria.
What are the problems? বলো তো, একজন বলো। এখানে আমি লিখে নাই। প্রবলেম গুলো কি? What are damages produced by bacteria? There are some diseases caused by bacteria like cholera, typhoid. Cholera, Sir, typhoid, pneumonia. pneumonia, Blood dysentery. tetanus, there bacterial Blood diseases. dysentery. They also spoil our food stuffs. আমাদের খাবার নষ্ট করে দেয়। That is why we always have to warm our foods. Heat up our foods regularly. সকালে যেটা রান্না করে তরকারি, ওটা রাতের বেলায় যদি খেতে যাই কি করতে হবে? সন্ধ্যার সময় জাল দিয়ে রাখতে হবে, তাই না? আম্মু জাল দিয়ে রাখে, গরম করে রাখে। Yes, sir. গরম করে রাখে কেন? গরম না করলে কি হতো? গরম না করে রেখে দিত। গরম না করলে কি হয়? এই যে এর মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো পড়েছে খাবারের মধ্যে, the bacteria that have grown তো inside, সেগুলো থেকে যায়। ওগুলো মানে they start to spoil the food. তারা খাবারটাকে নষ্ট করতে শুরু করে। But if we heat the food for sufficient time, then the bacteria gets killed. So if the bacteria that grows inside the food that gets killed, if we heat them, এজন্য খাবারটা ভালো থাকে। হিট দিলে ব্যাকটেরিয়াগুলো মরে যায়, they don't find any chance to grow further. ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আবার সেখানে আবার কিছু ব্যাকটেরিয়া বসে, আবার 6 ঘন্টা 8 ঘন্টা পরে আবার জাল দিতে হয়, তাহলে আবার মরে যাবে। আবার 6-8 ঘন্টা পরে আবার জাল দিবা, আবার মরে যাবে। এইভাবে করে করে 1-2 দিন পর্যন্ত তরকারি ভালো রাখা যায়, তাই না? এরকম করে। ফ্রিজের মধ্যে রাখলে কি হয়? খাবার নষ্ট হয় না কেন? কারণ in refrigerator the bacteria cannot grow at that low temperature. Bacteria cannot grow. ঠান্ডা টেম্পারেচারে ব্যাকটেরিয়া বড় হতে পারে না, বা বড় হলেও খুব স্লোলি বড় হয়। They can reproduce very slowly. As a result, the food is fresh for longer amount of time. ওকে, কোন কোশ্চেন আছে ব্যাকটেরিয়া থেকে? তোমরা বই তো সামনে রেখেছো, বই সামনে রেখেছো, কোন কোশ্চেন আছে from virus or bacteria? No, sir. আচ্ছা, then we talk about fungi. Fungi are unicellular or multicellular non-green thallophytic plants. Though they are not plants, but sometimes they can be considered as plants. যদি তারা গাছ না, তারা কিন্তু প্ল্যান্ট না, but sometimes somehow they can be considered as plants. তাকে প্ল্যান্ট বলাটা ভুল। তারপর অনেক সময় তাদেরকে ক্লাসিক্যালি অনেক আগে থেকে they were considered plants. আগে তাদেরকে প্ল্যান্ট বলা হইতো, তবে এখন অবশ্য সায়েন্টিস্টরা তাকে প্ল্যান্ট বলেন না। প্ল্যান্ট যেমন মাশরুমটা একটু গাছের মতো না, মাশরুমের ভিতরে একটু রুট টাইপের জিনিস আছে, স্টেমের মতো একটা জিনিস আছে, এরকম। এই জন্য তাকে কিছুটা প্ল্যান্টের মতো বলা হইতো আগে, এখন অবশ্য বলা হয় না। They can be unicellular. Some fungi are unicellular, for example yeast. Some are multicellular, for example agaricus, penicillium. They contain multiple cells. They're non-green, তাদের মধ্যে chlorophyll থাকে না। They're thallophytic. Thallophytic means their body don't have any organ. They don't have any specialized organ, so their body is almost same. They don't have any distinguishable body part. Okay. Why fungi cannot produce food? Because they don't have chlorophyll. What do you mean by saprophytic fungi? The fungi that grows on dead bodies of different organisms. They grows on dead animals or dead plants. They're called saprophytic. Mention some useful applications of fungi. Application গুলো কি? Valuable medicines like penicillin are produced from fungi. Penicillin bacteria that was discovered by Alexander Fleming in 1925, probably. So there is a powerful antibiotic that can prevent infection. So they can prevent infection inside body. So that was widely used to treat the wound of British soldiers. British soldiers যারা কিনা জখম হইতো, wound হইতো, তখন তাদের মধ্যে কি হইতো? There was bacterial infection and soon they died. But when the penicillin was discovered, by the application of penicillin, no bacteria or pathogens can grow inside the body, so the patient becomes healed
after some time. So penicillin dile ki hoy, bacteria cannot grow, bacterial infection cannot grow inside body. Yeasts are used in vitamin tablets and for preparation of bread. কিছু কিছু ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, yeast powder, they are taken as food supplement, they are rich in different vitamins. Super shop e পাওয়া যায় yeast powder, yeast tablet ও পাওয়া যায়, and they're also used in preparation of bread. Super shop e গেলে yeast powder ও পাওয়া যায়, পাউরুটি বানানোর জন্য, কেক বানানোর জন্য yeast powder কিনতে পাওয়া যায়, that is used in preparation of bread. They produce this flavor, they produce a good flavor and also makes এটাকে ফোলায়, রুটটাকে ফোলায়। Agaricus mushroom is a fungus that is rich in vitamin and minerals, so that is very nutritious and tasty food. Mushroom, there are particular certain type of species of mushroom that are widely used as a vegetable, but there are also some poisonous toxic mushroom species. কয়েকটা কিন্তু আছে খুব টক্সিক, ওগুলো খাওয়া যাবে না, জঙ্গলে হয়। তার মাশরুম আমাদের শরীরের জন্য অনেক হেলদি। অনেক হেলদি, কিন্তু কয়েকটা স্পিসিস আছে টক্সিক মাশরুম স্পিসিস, ওগুলো খাওয়া যাবে না, ওগুলোর মধ্যে বিষ থাকে, বড় বিষাক্ত। ওগুলো দেখলে চেনা যায়, ওগুলো কেউ চাষ করে না, ওগুলো জঙ্গলে হয়। Fungi are make our environment clean by putrefying waste materials and mix them with soil. Putrefy মানে হচ্ছে কি জানো, একটু দেখি ভুলে গেছি। Putrefy মানে কি জানো? Purify. না, পিউরিফাই না, পুট্রিফাই। পুট্রিফাই মানে ডিকেইং, পুট্রিফাই মানে ডিকে, মিশিয়ে ফেলা, পচিয়ে ফেলা। পুট্রিফাই মানে পচিয়ে ফেলা, ডিকে, টু ডিকে সামথিং। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এটা মাটির সাথে মিশিয়ে ফেলে এবং সেগুলো and the fertility of soil increases. What are the diseases caused by fungi? স্যার 6 মিনিট বাকি আছে, আমরা কি আবার জয়েন করব? আবার জয়েন করো, তাহলে আমি চ্যাপ্টারটা শেষ করে দিই আজকে রিভিশন। ওকে স্যার। আবার একটু কষ্ট জয়েন করো, আচ্ছা, what are the write down 3 steps to prevent fungal disease? আমরা বলি যে there are certain diseases caused by fungus, especially fungus causes skin problems, skin diseases, like ringworm, inflammation, trachea, freckles, etc. ringworm কি হয়, মাথার মধ্যে অনেক সময় হয়, মাথার মধ্যে হয় অথবা এই স্কিনেও হয়, এই সাদা স্পট পড়ে যায়, এরকম হয়। সো ডিউ টু ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই যে অনেক সময় মাথার মধ্যে এরকম হয়, মাথার মধ্যে অনেক সময় অনেক খুশকি হয়, তখন ডাক্তাররা দেয়, বিশেষ রকমের শ্যাম্পু দেয়, কিটোকোনাজোল শ্যাম্পু। কেউ জানো কিটোকোনাজোল শ্যাম্পু, সিলেক্ট প্লাস কিটোকোনাজোল শ্যাম্পু? মাথায় অনেক খুশকি হলে এরকম হয়। সো মাথার মধ্যে অত বেশি খুশকি হলে অ্যাকচুয়ালি পার্টিকুলার টাইপ অফ ফানজাই আর রেসপন্সিবল ফর দিস। মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে ডাক্তাররা ওই অ্যান্টিফাঙ্গাল মেডিকেটেড শ্যাম্পু দেয়, ওই শ্যাম্পু দিলে ফাঙ্গাস কমে যায়। সো দে প্রডিউস ডিফারেন্ট স্কিন ডিজিজেস, এবং অনেক ক্রিম আছে টু প্রিভেন্ট দ্য স্কিন ডিজিজ। আচ্ছা, তো হাউ টু প্রিভেন্ট দিস ফাঙ্গাল ইনফেকশন, কি করা উচিত? So we should avoid the using of cloths or combs that is for personal use, so they should not be shared from infected person. Avoid mixing with diseased person, যার রোগ হয়েছে তার সাথে মেলামেশা কম করতে হবে, and we can spray fungicides on infected plants and uprooting and burn them up. অনেক সময় গাছের মধ্যে ফাঙ্গাস হয়, ধান গাছে, ধানের ক্ষেতে, গমের ক্ষেতে ফাঙ্গাস ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন। So fungus can infect on plants or animals. তো যেটা প্ল্যান্টে ইনফেকশন করে সেটা অ্যানিমাল ইনফেকশন করে না। তো যদি গাছপালার মধ্যে ফাঙ্গাস হয় তাহলে we should spray antifungal or fungicides, স্প্রে করতে হবে, and or the infected plants should be uprooted or burned so that it cannot spread diseases. Okay, what are algae? Algae কাদেরকে বলে? We say that algae are chlorophyllous and autophytic microorganisms, plants in the order Thallophyta. Algae বা শৈবাল কাদেরকে বলে? যাদের মধ্যে ক্লোরোফিল আছে, অটোফাইটিক মানে হচ্ছে যারা কিনা নিজেরাই খাবার তৈরি করতে পারে,
they have capacity to produce their food. Autophyte. Plants or the Thallophyta. Thallophyta means their body don't have any body parts like stem, root, or stem. So all of the body is same. So they don't have any distinguishable body parts. They're called thallophytes. So Spirogyra is an alga that is found in most water bodies. Spirogyra কেমন আমি একটু দেখাই তোমাদের। Spirogyra that is found in most water bodies. Spirogyra there's a kind of algae. ছবি দেখাই তোমাদের। বোরিং লাগছে? No, sir. No, sir. So এই হচ্ছে Agaricus mushroom আমরা দেখছি, আর এই হচ্ছে Spirogyra algae। আন্ডার মাইক্রোস্কোপের নিচে এরকম দেখা যায়। আসলে কেমন দেখা যায় এই algae অনেক রকমের হয়। algae যেমন Spirogyra algae হচ্ছে এটা, এই যে দেখো আমরা দেখি না পুকুরের মধ্যে algae হয়, এই যে পুকুরের মধ্যে Yes, sir. গ্রামে গেলে পুকুরে দেখা যায় এরকম গ্রিন কালার অথবা ইয়েলো কালার, হ্যাঁ এরকম হয়। So actually this algae looks like this, এই যে পুকুরের মধ্যে এরকম হয় না, হ্যাঁ কি বিচ্ছিরি লাগে। এই যে এটা হাতে নিলে এরকম দেখা যাবে, that is actually Spirogyra। হ্যাঁ হাতের মধ্যে এরকম লেপটা থাকে। সো এটা জুম করলে এরকম দেখা যায় যেরকম। If you zoom them, then we will see they are multicellular, প্রত্যেকটা সেল। এটা একটা সেল, তারপরে নিচের একটা সেল, তাই না? সেরকম প্রত্যেকটার মধ্যে সেল থাকে, এবং সেলের ভিতরে এরকম পেঁচানো পেঁচানো স্ট্রাকচার থাকে, স্পাইরাল স্ট্রাকচার। They contain chlorophyll. They contain chlorophyll. ঠিক আছে? চিনেছে Spirogyra? স্যার ওকে তো ড্যাম্প ওয়াল গুলোতেও হয়। হ্যাঁ অনেক রকমের algae আছে, যেমন দেখাই there are different kind of algae, যেমন ড্যাম্প ওয়ালে হয়, কোথায় ড্যাম্প ওয়ালে, ড্যাম্প ওয়াল কোথায় গেল, হ্যাঁ এই যে দেয়ালে হয়, ওয়ালে, অন ওয়াল, গাছের উপর হয় cyanobacteria algae, মাটির মধ্যে হয় Botrytium algae, তাই না? পানিতে হয়, কত জায়গায় হয়, তারপরে পুকুরে হয় এরকম Spirogyra যেটা বললাম, এই যে এরকম অ্যানাবিনা, অনেক রকমের অ্যালজি আছে। হ্যাঁ আবার কিছু কিছু অ্যালজি আছে অনেক বড়, কিছু কিছু অ্যালজি আছে গাছের মতো, সাগরের নিচে হয়, অ্যাকুয়াটিক, মেরিন। হ্যাঁ সাগরের নিচে এরকম হয়, গ্রিন কালারের হয়, লাল কালারের হয়, হ্যাঁ তারপরে এরকম ব্রাউন কালারের হয়। তারপরে কিছু অ্যালজি হচ্ছে এরকম গাছের পাতায় হয়, অন দ্য বার্ক অফ দ্য স্টেম, এখানে হয়। আবার there are some algae so much big, অনেক বড় algae, হ্যাঁ they are like trees under water, অনেক উঁচু উঁচু হয়। হ্যাঁ তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবা কেল্প ফরেস্ট ইন তাসমানিয়া, অস্ট্রেলিয়া, কেল্প ফরেস্ট